قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا ونبيا أو كما قال عليه الصلاة والسلام. একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক মজলিসে বললেন যে তোমাদের দুনিয়ার তিন জিনিসকে আমার কাছে প্রিয় বানানো হয়েছে। حبب إلي من دنياكم ثلاث النساء والطيب وقرة أعين في الصلاة নারী, সুগন্ধি আর আমার চোখের শান্তি, নামাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি সত্য বলেছেন আর আমিও তিনটা জিনিসকে ভালোবাসি। তিনটা বললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি সত্য বলেছেন আর আমিও তিন জিনিসকে ভালোবাসি। তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনিও সত্য বলেছেন আমিও তিন জিনিসকে ভালোবাসি। বললেন ওইসব সবগুলো মনেও নাই। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি সত্য বলেছেন আমিও তিন জিনিসকে ভালোবাসি। তারপর জিবরিল আলাইহিস সালাম এসে বললেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আর এই কথা দিয়ে যে আমি যদি জগৎবাসী হতাম তাহলে আমিও তিন জিনিসকে ভালোবাসতাম। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলাও বান্দার তিন জিনিসকে ভালোবাসেন। গোটা মজলিসের মধ্যে কে কি ভালোবাসে এটা আলোচনাই হচ্ছে। এই জাতীয় আলোচনা বন্ধু বান্ধবের সাথে কখনো কখনো হয়। ক্যান্টিনে বসে চা সিঙ্গাড়া খাচ্ছে, কেউ বলে আমি সিঙ্গাড়া বেশি পছন্দ করি আর কেউ বলে আমি সমোসা বেশি পছন্দ করি। আর এই জাতীয় আলোচনা কে কোনটা পছন্দ করে প্রায় হয়ে থাকে। আর এই জাতীয় সব আলোচনার স্বাভাবিক সাধারণ নাম হলো যে এমনি ফালতু কথা বলে সময় কাটাচ্ছে। এগুলো সব ফালতু কথার ক্যাটাগরির মধ্যে পড়ে। দুনিয়া মানুষ বলে কি পছন্দ করছে, কিছু করছে না, কোন কিনবার জন্য নয়, এমনি গল্প করছে। এই সম্পূর্ণ কথা অর্থহীন, সময় কাটানো, সময় নষ্ট করা, ফালতু কথা এই আওতার মধ্যে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তিন জিনিসকে পছন্দ করি। কিছু কোনো আদেশও দিলেন না, মাসলাও বললেন না, কিছুই করলেন না, শুধু বললেন তিন পছন্দ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাউকে কোনো আদেশও দিলেন না, নিষিদ্ধ করলেন না, ওয়াজ নসিহত কিছুই নয় যে আমি তিন জিনিস পছন্দ করি। একেবারে আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত গেলেন। আর এই মজলিস কে কি পছন্দ করে, এই মজলিসের গুরুত্ব এমনই যে একেবারে জিবরাইল আলাইহিস সালাম উনিও এসে শরীক হয়ে গেলেন আর বললেন যে আমিও তিন জিনিসকে পছন্দ করতাম জগৎবাসী হতে। আর শুধু ওখানে থামে, আল্লাহ নিজেও শরীক হয়ে গেলেন। বড় আশ্চর্য কথা। কেউ কোনো কাজ কিছু করছে না। দুনিয়ার মানুষ যদি এই জাতীয় করে তাহলে গে জানি ফালতু কথা, সময় নষ্ট করা। আর ওখানে এতই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা একেবারে সব খেলাফতের তরতিবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন ঘটনা আগে থেকে শুধুই ঘটনা, বহু অনেকগুলো ঘটনা আছে এই যে তরতিবে পরবর্তীতে খেলাফত হয়েছে। কিন্তু তারপর জিবরাইল ইসলাম শরীক হলেন, তারপর আল্লাহ শরীক হলেন। মানতেই হবে, আমি বুঝি আর না বুঝি, যেটা কোনো ছোটখাটো ব্যাপার। প্রথম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জিনিসই ছোট নয়, আর তার মধ্যে এটা। কিন্তু আমাদের কাছে তো আমার প্রচলিত বিচারে তো একেবারে দুর্বোধ্য। এখানে কে কি পছন্দ করে না করে এটা কি কথা হলো? আর আসল কথা হলো গোটা দিনই এটা মানুষের তিন স্তরে মানুষের সংশোধন। কে কি করে করে না এই স্তর আমরা বুঝি। এই মজলিসের মধ্যে কেউ যদি বলতেন যে আমি তাহাজ্জুদ পড়ি, আর যে বলতেন আমি তিলাওয়াত করি, আর যে বলতেন যে আমি গরীব মিসকিনকে সাহায্য করি,
তো কিছুটা বুঝতে হবে, হ্যাঁ একটু কাজের কথা হচ্ছে, কাজের পরে কে তেলাওয়াত করে, কেউ গরিব মানুষকে সাহায্য করে, কাজের কথা হচ্ছে। কেউ যদি এই কথা বলে যে চিল্লায় কেমন করে যাব ওটা চিন্তা করছি, এই কথা কেউ যদি বলে যে ওই অঞ্চলে কেমন করে দিনের কাজ বাড়াতে হবে এটা কিছু ফিকির করছি, তাও অল্প স্বল্প হলে একটু বুঝে মধ্যে আসবে, ঠিক এটা এটা ওটা কাজ। কিন্তু পছন্দ করি অপছন্দ করি এটা আমাদের কারো রেঞ্জের মধ্যে ঢুকে। সংশোধন এই 3 স্তরে। এক হলো আমলের স্তর, কোন কোন আমল করি। একজন মানুষ খারাপ কাজ করে, খারাপ কাজ থেকে তাকে সরিয়ে ভালো কাজে লাগানো, এই হলো সংশোধনের একটা স্তর, প্রথম স্তর। বাচ্চাকে যখন দিন শেখানো হয়, খেলাধুলা থেকে এনে তাকে নামাজে দাঁড় করানো হয়, আর দাঁড় করানোই বলে। ওই নামাজও পড়ে তা বলতে ডানি বায়ে তাকায়ও, কথাও বলে। তারপরের ধাপ হলো তার চিন্তাকে নিয়ন্ত্রণের মধ্যে করা। যে নামাজ যেগুলো আমল করছে, রুকু কিয়াম সিজদা, ওটার সাথে সাথে যেন এটা পড়েও, আর যে জিনিস পড়ছে সে ওই দিকে যেন খেয়ালও করে কি পড়ছে, চিন্তা। আর দিনের গভীরতম অংশ, পূর্ণতম অংশ হলো যে তার মনের দিক ঠিক করা। আজান হলো, বাজারে বিক্রি মধ্যে মানুষ ব্যস্ত, কিছু কিছু দোকানদাররা আজান শুনে মসজিদে চলে গেল, সবাই আসে। তো ওখানে 2 ভাগ হয়ে গেল। একদল তারা আজান শুনে মসজিদে এলো, দোকান বন্ধ করে, আর আরেকদল এলো না। যারা মসজিদে চলে এসেছে, নামাজ পড়ছে, এরাও সব এক স্তরের নয়। একদল নামাজ পড়ছে কিন্তু তার চিন্তা দোকানের মধ্যে, ওই নামাজ পড়ছে বলতে খেয়াল করছে যে তারাটা লাগালাম কিনা, ক্যাশ বক্স কি খোলা রেখে চলে এলাম নাকি। তো নামাজ পড়ছে আর ওই চিন্তা, নামাজও থামছে না, ওই চিন্তা যখন করছে যে ক্যাশ বাক্স খোলা রয়ে গেলাম নাকি বন্ধ করলাম, আর নামাজও চলছে। আর আরেকজন বাকি যারা আছে ওই চিন্তা করছে, নামাজ যখন পড়ছে তো ইমাম যদি পড়ে ইমামের দিকে খেয়াল করে শুনছে কি পড়ছেন, আর তার নিজেরও মোটামুটি এই দিকে দোকানের চিন্তা করছে না, নামাজের ভিতর যে চিন্তা যেটাই হোক ওটাই করছে, ধ্যানের সাথে খেয়াল করছে। এই জায়গায় দুই দল হয়ে গেল। একজন নামাজ পড়ছে আর দোকানের চিন্তা করছে যে ক্যাশ বাক্স খোলা রয়ে গেল না বন্ধ করলাম, আর আরেকজন ওই ক্যাশ বাক্স চিন্তা ভুলে গেছে আর সে নামাজের মধ্যে চিন্তা করছে। এই দুজন যদিও তার নামাজটা ভিন্ন, চিন্তা ভিন্ন, নামাজ শেষ হয়ে গেল আর তারা নামাজ শেষ হওয়ার সাথে সাথে আবার দোকানে চলে গেল। দুজনই দোকানকে একেবারে ভুলে যায়। নামাজের মধ্যে যে ক্যাশ বাক্সের কথা মনে করছে সে তখনও মনে করছে আর পরেও আছে। অপরজন যে নামাজের ভিতর মনে না করলেও নামাজ শেষ হওয়ার সাথে সাথে আবার ওইটাই তার মনের মধ্যে, আর নামাজ শেষ করে আবার এসে দোকানে চলে গেল, তার মনের ভিতরে ওই দোকানে রয়েছে। তৃতীয় আরেকজন বা চতুর্থ বলা যায় যে সেও নামাজ পড়ছে ধ্যানের সাথে, আর নামাজ শেষে সবাই দোকানে চলে গেল, তারও দোকান আছে, সে মসজিদে বসে আছে, বন্ধ হয়ে গেল, সবাই চলে গেছে। এখন খাদিম সাহেব মসজিদ বন্ধ করবে, সে মসজিদ ভিতরে বসে আছে। আপনি যাবেন না? যে বন্ধ করতে তাকে জিজ্ঞেস আপনি যাবেন না? কোথায় যাবো? আপনার দোকানে। কেন? তো হাজির সে অবাক হয়ে যাবে, কোথায় যাব কেন?
ওর দোকান জানে না। তো একটু যখন বসে দেখি ব্যাপারটা কি, নামাজের ভিতর আমি এই কথা বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তুমি আমাকে সোজা পথ দেখাও। আর সেই পথের কিছু বৈশিষ্ট্যও বললাম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি পুরস্কার দিয়েছ। তাদের পথ নয় যারা অভিশপ্ত আর তুমি যাদের উপর রাগ করেছ। কত কষ্ট। আমি যে এখন নামাজে পড়ার পরে আমার দোকানে যাব, দোকানে আমি কোন উদ্দেশ্যে, কার অনুসরণ করে, কার অনুকরণ করে? এটা ওই যে আমি বললাম সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম, এটা কি দোকানের পথ কি ওই পথ? আগে তোমার এটা বুঝতে হবে, তারপর যাব। শেষ স্তর যেটা আমার মনের লক্ষ্য, প্রথম যে নামাজ পড়েনি তার মনের লক্ষ্য যে আমি ব্যবসা বাণিজ্য করে একজন সচ্ছল ব্যক্তি হচ্ছে, আর সচ্ছলতা অর্জন করে টাকা পয়সা দিয়ে আরামে থাকবো, খাবো, সুখে জীবনযাপন করব। মসজিদে যে চলে এলো আর মসজিদ নামাজ পড়ার ভিতরেও ক্যাশ বাক্সের কথা ভাবছে, তারও লক্ষ্য ওই যে ব্যবসা বাণিজ্য করে একটু সচ্ছলতার সাথে একটা সুখে শান্তি থাকবো, যদিও নামাজ পড়ার দরকার এটা করছে। আর যে নামাজ ধ্যানের সাথে পড়ছে আর নামাজের ভিতর ক্যাশ বাক্সের কথা ভাবছেন না, তারও জীবনের লক্ষ্য ওইটাই। এই তিনজনের মধ্যে জীবনের লক্ষ্যের কোনো পার্থক্য নেই। একজন নামাজ পড়ে, একজন পড়ে না। আরেকজন নামাজ মধ্যে ধ্যান রাখে, আরেকজন ধ্যান রাখে না। এই তিন দল। কিন্তু তিন দলের এই যে নামাজ পড়ছে না, আর যে নামাজ ধ্যানের সাথে পড়ছে, আর যে নামাজ ধ্যানের সাথে পড়ছে, তিনজনের জীবনের লক্ষ্য হলো আমার প্রধান কাজ আমার ব্যবসা। আর ব্যবসা আমি এই জন্য করি, ব্যবসার মাধ্যমে উপার্জন করব, আর উপার্জন করে আমি এটা আরামের, স্বচ্ছলতার, সুখের, শান্তিতে জীবনযাপন করব। আর এই বুদ্ধি কোথায় পেলাম? যে দুনিয়ার মানুষ এটাই করে। আমার দোকানে যারা হিন্দু যারা আছে তারাও ব্যবসা করে, হিন্দুরাও একই জন্য ব্যবসা করে, সচ্ছলতা অর্জন করে সুখে শান্তি থাকবো। দুনিয়া ইহুদ নাসারা ওই জন্য ব্যবসা করে, আর অতীতে যারা ব্যবসা করতো তারা ওইভাবে ব্যবসা করে। এই যে পথ, যে সচ্ছলতা অর্জন করা এবং সুখে শান্তি থাকা, এই পথে নবীদের যদি খোঁজ করা যায় পাওয়াও যেতে পারে হয়তো, কিন্তু এটা তো গোটা বাজারের পথ। আর এই বাজারে তো যারা অধিকাংশ, 99% বা তার চেয়েও বেশি, এদের সাথে তো আল্লাহ সন্তুষ্টির কোনো সম্পর্ক নেই। আমার মন চায়। আর আমি যে বললাম সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম, এটা তার সাথে তো মিলছে না। তো মুয়াজ্জিন সাহেব আবার তাগিদ দিলেন যে আপনি কোথায় যাবেন ঠিক করেন, তো ওটা আমাকে আগে বুঝতে হবে কোথায় যাব। আমি এখন ফাঁকা, জানি না কোথায় যাব, একেবারে নিউট্রাল পজিশন চলে। আমার সামনে কোনো কাজ নেই, হাতে কোনো কাজ নাই, কোথায় যাবো তাও যাই না। তো মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের ভয়ে পালাল, একজন লোককে কতল করে ফেলেছিলেন, আর তারা ওনাকে খুঁজছে, ধরবে, মারবে, কেন কতল করলেন? পালিয়ে গেলেন, দূর গিয়ে একটা নিরাপদ জায়গায় পৌঁছাল। শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে পানি পান করার কিছু অল্প ছোট তাফসীরের কাজ ছিল, সেই কাজটা করলেন, তারপর গিয়ে ছায়া বসলেন। এখন অবসর, আর রাজি কথা বলছেন, ছায়া গিয়ে বসলেন। তো সে আমার কখন বসে? যখন অবসর। ছায়া বসে কি দোয়া করলেন? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ তুমি আমাকে যেটা দিতে চাও ওটা আমাকে দাও। আজীব দোয়া। কেউ এরকম দোয়া করেছে নাকি? আল্লাহ তুমি যেটা দিচ্ছ ওটা তাহলে দেয়। আর যেটা দিচ্ছেন ওটা তো লাভ নেই। এই দোয়ার মানে কি? যে নিজের সামনে কিচ্ছু নেই, আগে একটা জিনিস পেছন থেকে তাড়াচ্ছিল, নিরাপদ জায়গা, ওইটা এখন পেয়ে গেছে। সামনে কোথায় যাব জানি। তো যে এই নামাজকে দোকান থেকে এসে নামাজকে ওই মাত্রায় পড়বো, যখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে কোথায় যাবো, যে মূসা আলাইহিস সালামের ওই অবস্থার মধ্যে এসে পড়বে, আর তারপর সে দোয়া করবে,
দোয়ার সময় এই কথা বলবে না যে আল্লাহ তুমি আমার ব্যবসা ঠিক মতো চালাও, আমার ছেলে মেয়েদের ঠিক মতো, ছেলের জন্য চাকরি হয়ে যাও, ভালো করে পাশ করে, ইত্যাদি ইত্যাদি। সেও দোয়া করে আল্লাহ আমি কি বলবো তাও তো ঠিক বুঝে উঠতে পারছি না, কিছু একটা আমাকে দাও। তো প্রথমটা আমাকে ঠিক করতে হবে কোথায় যাই। আগের যেগুলো ছিল বাতিল। দোকানদার যেরকম যে মসজিদ এসেছে হাতের কাজকে ফেলে দিয়ে এসেছে, কিন্তু মনের চিন্তা ওইটাই করছে যেটা দোকানে থাকতে করতো, এটার দাম কত, ওইটার দাম কত, কে কিনলো, কে বেচলো। হাতের কাজ পরিবর্তন হয়ে গেছে, মনের চিন্তা পরিবর্তন হয়। দ্বিতীয় জন যে নামাজও পড়ছে আর নামাজের ভিতর তার ধ্যানও ঠিক আছে, সে তার হাতের কাজ যে ছিল দোকান ওইটাও ছেড়েছে, আর দোকানে তার যে চিন্তা ছিল ওইটাও ছেড়েছে। কিন্তু নামাজ শেষ হওয়ার পরে তার জীবনের যে লক্ষ্য ছিল মাঝখানে কিছুক্ষণ ওটা স্থগিত ছিল, কিন্তু আবার ওই লক্ষ্যের উপরে সে দোকানে ফিরেছে। আর চতুর্থ জন নামাজ শেষ করার পরে এখন বসে আছে, কোথায় যাবে জানি না, ধাক্কা দিয়ে যতক্ষণ পর্যন্ত বের না করে দোকানে বসে থাকবে, জানি না কোথায় যাব। ও হাতের কাজও ছেড়েছে, দিমাগের চিন্তাও ছেড়েছে, আর মনের লক্ষ্যও ছেড়েছে। এখন লক্ষ্য প্রথম তো আমাকে আমার লক্ষ্যগুলো ছাড়তে হবে। হাতের কাজ না ছাড়লে, যেরকম আমি দোকানদারি করছি আর নামাজও পড়ছি, তা হয় হাতের কাজ ছাড়তে হবে। দ্বিতীয় ধাপে চিন্তা ছাড়তে হবে, নামাজ পড়ছি। পূর্ণতা অর্জন তখনই হবে যে আমার জীবনের যে লক্ষ্য ছিল ওইটা ছাড়তে হবে। তিন স্তরে অঙ্গ প্রত্যঙ্গ আমল করে, দিমাগ চিন্তা করে, আর দিল ইচ্ছা করে, ওইটি আসল সিদ্ধান্ত। এই যে ছাত্র যে পড়ছে, ওর ডিগ্রির ইচ্ছা আছে বলেই তো পড়ছে, আর শুধু ডিগ্রি ইচ্ছা না, তারপর আবার ভালো রেজাল্টের ইচ্ছা আছে। ও ভালো ইচ্ছাই যদি না থাকে, পরীক্ষার সামনে ঘুরে বেড়াচ্ছে, কেউ জিজ্ঞেস করছে তোর না পরীক্ষা আগামীকাল, হ্যাঁ, তো পড়তে বসবে না, কি দরকার, যে না পড়লে তো পরীক্ষা ফেল করবে, তো কি হলো, এরপরে কি কথা বলে থাকে। ও যদি ফেলের ভয় না থাকে তো কি যে ভয় দেখাবে, ভালো রেজাল্টের লোভ না থাকে তো মানুষকে তো এই দুই জিনিস দিয়েই চালায়, লোভ আর ভয়। যার মনে লোভও নেই ভয়ও নেই, ওই তো চালাবার কোনো উপায়। পুরা দুনিয়া তো এইটার উপরে চলছে, কিছু কিছু লোভ থাকে আর কিছু কিছু ভয় পায়। ওইটা দিয়ে মানুষ, ছোট বাচ্চাকে ওটা দিয়ে চালায়, বড়োকে ওটা দিয়ে, দাদাকে ওটা দিয়ে চালায়, দিন ওটা দিয়ে চিন্তা করে, রাতে ওটা দিয়ে ঘুমায়। গ্রামের হোক, শহরের হোক, রাজা হোক, প্রজা হোক, মনের লোভ আর মনের ভয়, অর্থাৎ মনের ইচ্ছা, ওইটার কাজ। ওই মনের ইচ্ছা যদি শুদ্ধ হয়, তার সব কিছু শুদ্ধ হয়। আর এটাকে বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি ভালো, মনের ইচ্ছা ভালো, ওইটা দিয়ে আল্লাহ তাআলা ভালো বিচার করবে। যে কাজই হোক না কেন আল্লাহর দৃষ্টিতে ওটা ভালো। আর তার মনের ইচ্ছাই যদি খারাপ হয়, যেটাই হোক না কেন ওইটা খারাপ। এই নামাজ হলো খারাপ, জিকির হলো খারাপ, তিলাওয়াত হলো খারাপ, তাসবিহ হলো, যেটাই হোক নিয়ত খারাপ, মনের ইচ্ছা খারাপ। এই মজলিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কার মনের কি ইচ্ছা, ইচ্ছা মানে আমি কি ভালোবাসি কি ভালোবাসি না, বা কি ইচ্ছা করি কি ইচ্ছা করি না, এই সবচেয়ে গভীরতম অংশটা ওইটার মোজাকারা করছে। আমলের মোজাকারা পর্যন্ত আমরা বুঝি, যে বসে বসে কেউ চিন্তা করলো যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আজ বলে আমি তিলাওয়াত করি, এটা এ পর্যন্ত বুঝতে পারি। কিন্তু আমি কি চিন্তা করি ওইটাও একটু ঝাপসা হয়ে যায়। আর যদি একটু বেশি চিন্তা করে তো বলে আমি চিন্তা ছাড়াই কাজ করে, বসে বসে কত চিন্তা করবে না। আর কেউ যদি আরেক ধাপ আগে যায়, যে আমি ইচ্ছা করছি, তো বেশি যদি ওর ইচ্ছা করতে আরম্ভ করে, তোমাদের জায়গা এখানে পাগলা করে দিয়ে যাবে, ওখানে গিয়ে যত ইচ্ছা ইচ্ছা করো। তো মানুষের গভীরতম জিনিস হচ্ছে তার মনের ইচ্ছা বা ভালোবাসা। আমি কি ভালোবাসি? আচ্ছা,
ভালোবাসা মানে অপর দিক হলো কি ঘৃণা করি, কি ইচ্ছা করি কি ইচ্ছা করি না, একটা হলে অপর দিক হয়ে যায়। ওইটা পয়সা যে একদিন থাকে তো উল্টো একটা একটা আছে। প্রত্যেক নফির সাথে একটা ইস্পাত আছে, আর প্রত্যেক ইস্পাতের সাথে একটা নফি আছে। যাই বলি না হা, তার পেছনে আলাদা একটা না আছে, আর যখন একটা না বলি তার আলাদা একটা হাও আছে। কি ইচ্ছা করি তার সাথে জড়িত, উচ্চারণ করি বা না করি কি ইচ্ছা করি না, কি ভালোবাসি তার সাথে জড়িত কি ভালোবাসি না। তো মনের ইচ্ছা বা মনের ভালোবাসা ওইটা যদি শুদ্ধ হয়ে যায়, ওইটা হলো তার দিনের গভীরতম পূর্ণতম অঙ্গ। এইটার মধ্যে কাজ করছে। সরাসরি যেহেতু ওইটাতে যাওয়া যায় না, আল্লাহ তাআলা বড় মেহরবান করে আমাদেরকে সহজ পথ দিয়েছেন, যেটা সহজে করতে পারো ওইটা করো, কিন্তু এটা আরম্ভ মাত্র, বাকি ওইটা আল্লাহর কাছ থেকে আশা করে তুমি করো। কৃষকের যেরকম বলা হয়েছে, কৃষক বীজ বপন করা ওর তো লক্ষ্য নেই, এরকম ফসল পাওয়া। কিন্তু ফসল কেমন করে, কাদাকে কেমন করে আম বানাবে, কৃষক যদি বলা যে এরকম ভালো কাদা আছে এটা দিয়ে আম বানাও, তো কাদার থেকে আম বানানো ও কোনো কৃষক জানে। আল্লাহ বহু সব করছে, এইটা করেছে যে ঠিক আছে তুমি আমার আটি বপন করো, বাকি আমি করে দেব। তো যে কৃষকই আমের আটি বপন করছে, আমের আটি বপন করবার জন্য আটি বপন করছে না, আমি আটি বপন করছে আম পাওয়ার জন্য। তাহলে আম পাওয়ার জন্য আটি কেন বপন করে? এই যে সরাসরি আম বানানো জানে না মোটেই। আল্লাহ সহজ করে দিয়েছেন যে এটা করো, আটি বপন করো, আম বের করে দেবো। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। মানুষ সন্তান চায়, তো মা বাবা কিছু বলে যে ঠিক আছে একটা বাচ্চা বানাও, তো বাচ্চা বানাও ওই কথা বলে কোনো অর্থ নেই। কি যে বাচ্চা বানাও, কেমন করে বানাও, কিছু চাই। বিয়ে শাদী করো, ওইটা বুঝতে পারে আল্লাহ তাআলা যদি চান তাহলে বাচ্চা আল্লাহ তাআলা করে দেবেন। যখন করবেন ও যে মায়ের পেটে বাচ্চা হচ্ছে ও নিজেও টের পাবে, বাচ্চা গর্ভে চলে আসে, আর ডাক্তারকে জিজ্ঞেস করেন আমার পেটে কি, তো ডাক্তার বলে বাচ্চা, ও নিজে বুঝতে পারে, বুঝার কোনো পায়। বাচ্চা অনেক বড় হয়ে যায়, ভিতর ছটফটিও করে, তাও বুঝতে পারে না যে ছেলে না মেয়ে নাকি, তো ও বানাচ্ছে না, আল্লাহ করে দিচ্ছে। ঠিক যেরকম আটি বপন করে আর আম আশা করে, ফসল আশা করে, ঠিক ওরকম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে বলেছেন, কিন্তু আশা করবার জিনিস হচ্ছে মনের শুদ্ধতা। আর শেষ পর্যন্ত ফসল ওইটাই, আর আল্লাহ তাআলা ওইটার দিকেই তাকাবেন। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এমন দিন আমাদের সামনে আসছে যে মাল, সন্তান, সম্পদ, সন্তান কোনটাই আমাকে কিছু উদ্ধার করতে পারবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বাস শুধু যে একটা সুন্দর সুস্থ দিল নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, আল্লাহ দিলের দিকে তাকাবেন। ওই দিন আল্লাহ তাআলা তার আমলের দিকেও তাকাবেন। আমলের ওটা পাস শেষ হয়ে গেছে। আর যদি দুনিয়ার মানুষ যদি হয় যে আম যখন পেয়ে যায় তো খুঁজে রাখি যে আটিটা কোথায়, ওই আটি খুঁজে পাতেই পাবে, কবে ওটা নিশ্চিন্ন হয়ে গেছে, ওটা খুঁজে পাওয়ার কোনো উপায় নেই, আর দরকার নেই। আমল করেছে আমলের জন্য নয়, আমল করেছে ওই দিন তার দিলকে শুদ্ধ করবার, ওইটার পরিণতি হিসেবে আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য দিল হয়ে যায় তাহলে ওইটা হলো তার ফসল। আমল তার কাজ শেষ হয়ে ওইটা কাজ শেষ হয়ে ওইটা এখন বাতিল, এটা সাময়িক জিনিস ছিল। সাপের প্রত্যেক মৌসুমে চামড়া বদলায়, নতুন চামড়া যখন বেরোয় ওইটার প্রয়োজন আছে, কিন্তু পরবর্তীতে আরেক মৌসুমে নতুন চামড়া আসবে বেরোয়, যেটা আগের চামড়াটা বাতিল, ওটা এখন দরকার নেই, ফেলে চলে যায়। তো আমাল দেওয়া হয়েছে আমলের জন্য, আমাল দেওয়া হয়েছে এই আমলের মাধ্যমে দিলকে শুদ্ধ করার জন্য। ও আপনি সলাত লিযিকর, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। জিকিরের জায়গা হচ্ছে দিল, নামাজ সম্পূর্ণ অঙ্গ দিল, হাত পা সব কিছু নামাজ পড়ে, সব কিছু নামাজ পড়ে যেন জিকির কায়েম। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, সব আহকাম যত শাখা প্রশাখা আছে সবগুলো দিয়ে আমল করা, কিন্তু আমল করা আমলের জন্য নয়,
আমল এক সময় তার আমল অংশ শেষ হয়ে যাবে, আর রয়ে যাবে এই আমলের পরিণতিটা, ফসলটা। আর হাসরের দিন আল্লাহ তাআলা শুধু ফসল দেখবেন যে কি নিয়ে সারা বছর ছাত্র পড়াশোনা করলো, পড়াশোনা সব শেষ হয়ে যাওয়ার পরে শেষে যেটা থাকবে ফাইনাল সার্টিফিকেটটা, ও বাকি জীবন ওই বইটা দিয়ে চলবে। আল্লাহ বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, এই দিনের উপর মজবুতির সাথে থাকি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে সুন্দর দিন যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম যেন অর্জন হয়। এই জন্য চেষ্টা করা, দোয়া করা, আল্লাহ সবাইকে তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জামাত কালকে আছে